হ্যালো বন্ধুরা, তো পরের ভিডিওটা নিয়ে চলে এসেছি। কিছু দেরি হয়ে গেল, তবুও দেখতে থাকো। তো আমরা এখন লঞ্চ ঘাটে চলে এসেছি। আমরা যাব মায়াপুর, ওই পার হলো মায়াপুর, আর আমরা যেখানে আছি এটা হলো নবদ্বীপ। তো আমরা দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে বসে আছি লঞ্চে। তো টিকিট কাটলাম, টিকিট কেটে লঞ্চে বসলাম। দেখতে পাচ্ছ পাশে বৌদি আছে, বৌদির মেয়ে ছেলে, এবং ওই পাশে আমার ওয়াইফ আর আমার ছেলে পাশে বসে আছে। তো আমরা সিট পেয়ে গেছি অলরেডি। দেখেছো লঞ্চ ছেড়ে দিয়েছে, তো নবদ্বীপ থেকে ছেড়ে দিয়েছে, আর আমরা যাব এখন মায়াপুর নদীর ওই পার। তো দেখতে পাচ্ছ ওই দেখো প্রায় কাছে চলে এসেছি। তো ওই 5-7 মিনিট লাগে লঞ্চে। তো এই দেখো চলে এসেছি আমরা মায়াপুর সেই সুন্দর জায়গা বন্ধুরা। দেখো শুধু মন্দির আর মন্দির। আজকে তোমাদের সব মন্দির দর্শন করাবো, মায়াপুরে যত মন্দির আছে। দেখো এই যে রাধা গোবিন্দ শ্রী ভগবান দেখতেই পাচ্ছ। এখানে আমরা টোটো রিজার্ভ করে নিয়েছি, আর টোটোওয়ালা আমাদেরকে সব মন্দির দর্শন করাবে। সেই লাগলো মায়াপুর মন্দির দর্শন করে। বন্ধুরা তোমরা যদি আসো অবশ্যই খুবই ভালো লাগবে, দেখতে পাবা। তো দেখতে থাকো পুরো ভিডিও। তো ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ইস্কন মন্দির। আমরা ইস্কন মন্দির সবার লাস্টে দর্শন করব। আগে অন্য মন্দির দর্শন করব, সবার লাস্টে ইস্কন মন্দির দর্শন করব। যে কারণে আমি টোটোওয়ালাকে বলেছি আগে অন্য সব মন্দির দর্শন করাও, লাস্টে আমাদের ইস্কন মন্দিরে ছেড়ে দিবা। তারপরে আমরা আস্তে ধীরে ইস্কন মন্দির দর্শন করব। এই মন্দিরে দর্শন করা হলো না, পরে করাচ্ছি। আগে ওই দিক থেকে দর্শন করে আসবো। তো এটা দেখতে পাচ্ছ চলে আসলাম এখানে। তো এই যে একটা মন্দির। তো অনেক মন্দিরের মধ্যে মোবাইলে অ্যালাউ নেই, ওটাতে নেই বলে দেখাতে পারলাম না, সরি বন্ধু। কিন্তু যেই সব মন্দিরে মোবাইলে অ্যালাউ আছে সেই সমস্ত মন্দিরে অবশ্যই দর্শন করাবো। দেখতে পাচ্ছ দুটা ছেলে কত সুন্দর ভগবত গীতা পড়ছে। তো এখানে এক মহাপ্রভু বসে আছে, এখানে একজন ভগবান বসে আছে। এই যে দেখো, তোমাদেরকে অবশ্যই দর্শন করাবো। শুধু কমেন্টে লিখে যেও জয় নিতাই জয় গৌর, ঠিক আছে? তো অবশ্যই দেখতেই পাচ্ছ এই যে অন্য মন্দির দেখালাম, ঠাকুর দর্শন করাবো। পুরো ভিডিও সঙ্গে থাকো। তো খুবই সুন্দর, দেখতে থাকো ভিডিও। তো আমরা এক মন্দির থেকে আর এক মন্দির, মানে যতগুলো ঠাকুর দেখবা তোমরা, তো মনে করবা অন্য মন্দির সব। যেহেতু আমি ভিডিও করতে পারি না, নতুন ভিডিও করছি। এই যে মায়াপুর শ্রী চৈতন্য মঠ, এখানে মন্দির আছে। তো চলো এই মন্দিরে আমরা ঢুকছি। এই যে এখানে আছে, মন্দিরে ঢুকে যাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ। তো দর্শন করে নাও এই মন্দিরটাও ঠাকুর। তো অবশ্যই সঙ্গে থাকো, পুরো ভিডিও দেখো। এখানে আছে দেখতেই পালা। আমরা বেরিয়ে এলাম মন্দির থেকে। শ্যামকুণ্ড, এটা হলো শ্যামকুণ্ড মায়াপুরের মধ্যে। শ্যামকুণ্ড পুকুর, এই পুকুরের এই দেখা যাচ্ছে শ্রী শ্যামকুণ্ডের জল মাথায় নিন। তো এই পুকুরের জল মাথায় নিতে হবে। দেখো মাছ বন্ধুরা, সেই বড় মাছ, তারপরে অনেক কিছু আছে দেখার, পদ্ম ফুল আছে। তো যাই হোক, চলো ছোটো করে করলাম ভিডিও যাতে সবাই দেখতে পারো। পুরো ভিডিও দেখো। এই যে সেই মন্দিরটায় আবার চলে আসলাম। এই মন্দিরটা দেখতেই পাচ্ছ বন্ধুরা। এই মন্দিরে মোবাইল অ্যালাউ নেই, তবুও আমরা একটু কষ্ট করে দেখানোর চেষ্টা করব। তো মোবাইল অ্যালাউ নেই, তো জরিমানা 1000 টাকা জরিমানা দিতে হবে যদি ধরতে পারে। তো অনেক জায়গায় তো লুকিয়ে করেছি ভিডিও, ঠাকুরকে দর্শন করিয়েছি। এবারেও দেখো ইস্কন মন্দিরে আমরা আসছি। তো চলো ইস্কন মন্দিরে কি করলাম, কি হলো সব দেখতে পাবা সব। তো অবশ্যই সঙ্গে থাকো। আমরা অলরেডি ইস্কন মন্দিরে ঢুকে গেছি, এখন গান না। জয় গৌর। বন্ধুরা আমরা আজকে এসেছি মায়াপুর ইস্কন মন্দিরে। খুবই গরম, আর হচ্ছে এখানে এসেছি দর্শন করছি, তোমাদেরকেও দর্শন করাবো।
হ্যালো বন্ধুরা, ইসকন মন্দিরে আমাদের দর্শন করতে রাত হয়ে গেল আর আমরা রাত হয়ে গেছে, এখন খাবার খাবো গীতা ভবনে। তো আমরা টিকিট করে নিয়েছি, 40 টাকা করে টিকিট, খাবার খাওয়া, নিরামিষ ভাত। তো আমরা দেখো খাবার খেতে যাচ্ছি এবং আমরা এখানে বসে গেছি, দেখতে পাচ্ছ। আর খাবারের আগে হরে কৃষ্ণ হরে রাম নাম অবশ্যই করতে হবে, তারপরে খাবার মিলবে। দেখতেই পাচ্ছ আমরা বসে গেলাম। তো পুরো ভিডিও দেখো।